ফেঁসে গিয়ে গ্রেপ্তার হল বৃষ্টি, সন্তান ফিরে পেল অনিক, মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪১। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র ৪১-এর একটি রোমাঞ্চকর ও কল্পনাভিত্তিক ঘটনা নিয়ে। বহুদিনের রহস্য, কান্না এবং অপেক্ষার পর অবশেষে এমন একটি মুহূর্ত আসে যখন সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। আর সেই সত্য প্রকাশের পর অনিক ও মেঘলার জীবনে ফিরে আসে নতুন আশার আলো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকের হাতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এতদিন ধরে বিভিন্ন মানুষের কথার মধ্যে যে অসঙ্গতি ছিল, এবার সেগুলো একসঙ্গে মিলতে শুরু করে। অনিক বুঝতে পারে সত্য আর বেশি দিন লুকিয়ে থাকবে না। অন্যদিকে মেঘলা এখনও বিশ্বাস করে তার সন্তান জীবিত আছে। একজন মায়ের এই বিশ্বাসই তাকে প্রতিটি কঠিন মুহূর্তে শক্তি যোগায়। যদিও চারপাশের পরিস্থিতি বারবার তাকে হতাশ করে, তবুও সে আশা ছাড়ে না। এদিকে বৃষ্টির আচরণেও অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। সে বারবার নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও তার উদ্বেগ এবং ভয় ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এতে অনিকের সন্দেহ আরও গভীর হয়। সে সিদ্ধান্ত নেয় এবার কোনো অনুমান নয়, শুধু প্রমাণের ভিত্তিতেই এগোবে। ধীরে ধীরে তদন্তে এমন কিছু তথ্য সামনে আসে যা পুরো ঘটনার নতুন দিক খুলে দেয়। কিছু পুরনো ঘটনা, কিছু অজানা সাক্ষ্য এবং কয়েকজনের বক্তব্য মিলিয়ে রহস্যের জট খুলতে শুরু করে। যারা এতদিন সত্য গোপন রেখেছিল তারা বুঝতে পারে যে পরিস্থিতি আর তাদের নিয়ন্ত্রণে নেই। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় তদন্ত আরও এগিয়ে যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বৃষ্টির বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও একের পর এক অসঙ্গতি প্রকাশ পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অন্যদিকে একটি নতুন সূত্র ধরে অনিক ও মেঘলা এমন একটি স্থানের খোঁজ পায় যেখানে তাদের সন্তানের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। সেই মুহূর্তে মেঘলার হৃদয়ে নতুন আশা জন্মায়। সে বিশ্বাস করতে শুরু করে বহুদিনের অপেক্ষার অবসান হয়তো এবার সত্যিই হতে চলেছে। অবশেষে সেই আবেগঘন মুহূর্ত আসে যখন অনিক ও মেঘলা তাদের সন্তানকে ফিরে পায়। দীর্ঘদিনের কান্না, কষ্ট এবং অনিশ্চয়তার পর সন্তানকে বুকে জড়িয়ে ধরে মেঘলা আবেগে ভেঙে পড়ে। অনিকও চোখের পানি ধরে রাখতে পারে না। পরিবারের সবাই আনন্দে আপ্লুত হয়ে ওঠে। সন্তান ফিরে পাওয়ার আনন্দের মধ্যেও অনিক সিদ্ধান্ত নেয় পুরো ঘটনার নেপথ্যে যারা ছিল তাদের সবাইকে আইনের মুখোমুখি করা হবে। কারণ সত্য প্রতিষ্ঠা না হলে এই কষ্টের শেষ হবে না। মেঘলাও তার এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায়। এই কল্পনাভিত্তিক গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। অন্যায়ের পরিণতি একসময় ভোগ করতেই হয়। আর একজন মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধন। মিরাজ খানের অনিক চরিত্রে একজন সংগ্রামী বাবার সাহস ও দায়িত্ববোধ সুন্দরভাবে ফুটে ওঠে। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের সীমাহীন ভালোবাসা ও অপেক্ষার অনুভূতি অত্যন্ত আবেগঘনভাবে উপস্থাপন করেছেন। বৃষ্টির চরিত্র গল্পে রহস্য এবং উত্তেজনা যোগ করে, যা দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখে। পর্বের শেষ দিকে আবারও একটি নতুন রহস্যের ইঙ্গিত দেওয়া হয়। মনে হয় সন্তানের ফিরে আসার পরও কিছু গোপন সত্য এখনও প্রকাশ বাকি। সামনে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে, যা পুরো পরিবারের জীবনকে আবারও নতুন মোড়ে নিয়ে যেতে পারে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪১-এর এই কল্পনাভিত্তিক এক্সপ্লেইনে রহস্য, আবেগ, পারিবারিক ভালোবাসা এবং সত্যের জয়ের অসাধারণ সমন্বয় দেখা যায়। শেষের আবেগঘন পুনর্মিলন দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এবং পরবর্তী পর্বের জন্য আগ্রহ আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে বৃষ্টি কি পুরো ঘটনার আসল রহস্য জানে, নাকি এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।